जोहार मैं सूरज राव और रौरेमंद खाती जोहार डुआस। आज हम उपस्थित हैं क्रांति ब्लॉक कर कैलाशपुर जय बगान में, जहाँ की देखल गलक हमने कर जलपाईगुड़ी कर MP जयंत राय जगह जगह में आए के विजिट करोते। जैसन कि रही गलक की बात रही गलक जोगेश चंद्र चाय बगान और रही गलक गोलावाड़ी गंगा देवी, ऐसा कई जगह में विजिट करलक। तो आज कैलाशपुर चाय बगान में भी विजिट करलक। तो हमने कर जो MP है जयंत राय, तो का कहा थे से बात मन के हम इनके जाने कर कोशिश करब, का बात मन के यहाँ रखलक से बात मन के जाने कर कोशिश करब। तो रौरे मन बनल रहा जोहार डुआस के साथ। नमस्कार, जय जोहार। बोलो आज के এই কৈলাসপুরে আসছেন কি বলবেন? দেখুন, আমি তো সমস্ত জায়গায় আছি এই তিন দিন ধরে আজকে মালবাজারের যে বিধানসভা ক্ষেত্র সেখানে আসছি, বিভিন্ন চা বাগান গ্রাম ইত্যাদিতে যাচ্ছি। আসলে মানুষের অনেক জায়গায় অনেক রকম সমস্যা আছে। যেমন এই চা বাগানে PF এর সমস্যা আছে, এরকম অনেক চা বাগানে কিছু বাড়ি ঘরের সমস্যা আছে, PF এর সমস্যা আছে, কারো ডেথ গ্র্যাচুইটি পাচ্ছে না, এরকম সমস্যা আছে। এগুলো কি সমস্যা আছে এবং সেগুলো কিভাবে মেটানো যায়, এইটা আমার একটা কারণ এই জায়গায় আসা। প্লাস গ্রামেও কিছু সমস্যা আছে, সেগুলো দেখার জন্যই এসেছি। আচ্ছা, আগে দেখলাম আমরা ক্রান্তিতে একটা বিশ্ববিদ্যালয় স্কুল ছিল, সেটা পরিণত হয়েছে, এখন বন্ধ হয়ে গেছে। আবার ওখানে অন্য কোনো স্কুল চালাচ্ছে এরকম শুনতে পেলাম, সম্বন্ধে একটু দেখুন, এটা আমার কাছে রিসেন্টলি আমার কাছে ইনফরমেশন আসছে যে এরকম একটা স্কুল আছে। স্কুলটা কিন্তু অনেক দিন থেকে হ্যাঁ, ওটা কোনো একটা NGO চালাচ্ছিল, কিন্তু বেশ কয়েক বছর ধরে ওটা বন্ধ হয়ে আছে। আমি জানি না কেন হয়ে আছে, এখনও আমাকে কেউ সেরকমভাবে জানা হয়নি। তবে আমাকে যদি ডিটেলসটা আমি যদি জানতে পারি, তাহলে আমি কিন্তু অ্যাকশন নেওয়ার চেষ্টা করব। কারণ এখানে অ্যাকশন মানে এখানে আমি যারা আধিকারিক, তা কেন এটা বন্ধ আছে সেটা জানার চেষ্টা করব। আচ্ছা, একলব্য বলে স্কুল এখন আদিবাসীদের স্কুল আছে, নাকড়াকাটাতে একটা আছে। আমাদের এই মাল এরিয়াতে যদি একটা হ্যাঁ, এটার জন্য আমি চেষ্টা অলরেডি করেছি। আমি মানে সত্যি কথা বলতে কি, অর্জুন মুন্ডা আমাদের মন্ত্রী, তিনি একদম আমার সাথে মানে দাদা ভাইয়ের মতো, আমি দাদার মতোই দেখি উনাকে, এবং আমাদের খুব ভালো সম্পর্ক। আপনারা দেখছেন বোধহয়, আমি আসছিলাম তখন আমাকে জড়ায় ধরে অনেক কথা বলছিল। তো অর্জুনদার সাথে যখন কথা হয়েছিল, তখন আমি অর্জুন মুন্ডাকে আমি চিঠি দিই যে আমাদের এখানে একলব্য স্কুল একটা করার জন্য। কিন্তু দুঃখের কথা যে পরে আমি জানতে পারলাম মিনিস্ট্রি থেকে যে যেখানে একটা সংখ্যা আছে, এত সংখ্যার বেশি ট্রাইবাল পপুলেশন যদি থাকে, বা যদি 50%-এর উপরে যদি ট্রাইবাল পপুলেশন থাকে, সেখানে দেওয়া সম্ভব। যেটা নাগরাকাটাতে আছে, সেটা এই আগের যে মালবাজার ব্লক যেটা ছিল তখন, সেই মালবাজার ব্লকের পপুলেশন কিন্তু সেই তুলনায় কম ছিল, যার জন্য আমরা কিন্তু সেই সময় পাইনি। এটাই আমাকে কেন্দ্র সরকার থেকে জানা। সরকার বলতেছে যে 100 দিনের কাজগুলো কেন্দ্র আটকায় রাখছে, এটা সম্বন্ধে কি বলবো? 100 দিনের কাজ তো আসলে ওদের পকেট ভরা বন্ধ হয়ে গেছে। এতদিন কাজ না করে পয়সা নিচ্ছে আর দাদাগিরি করছে, পয়সা কাজকর্ম করে নাই। গরিব মানুষ যাদের পয়সা পাওয়ার কথা তারা পয়সা পায়নি, যাদের কাজ পাওয়ার কথা তারা পায়নি, যাদের বাড়িতে 10টা চাকরি তাদের বাড়িতে 10টা কার্ড আছে। তো এরকম অবস্থা হয়েছে। সেই জন্য কেন্দ্রীয় সরকার বলছে তোমার এই দুর্নীতিগুলো বন্ধ করো। আমি নিজে পার্লামেন্টে এটা তুলে ধরছিলাম, এবং সমস্ত ব্লকে ইনস্ট্রাকশনও এসছে আমার নাম করে, যে এরকম উনি এগুলো 2 নম্বরই হচ্ছে, সেগুলো তুলে এগুলো বলছে, এগুলো শতদূর সত্যি। তো তারপর থেকে কেন্দ্রীয় সরকার হিসাব চাইছে যে তোমরা যে টাকাগুলো খরচ করছো টাকাগুলো হিসাব দাও। তো 3 বছর ধরে কোনো হিসাব নাই, ইচ্ছা মতো খরচ করছে, এখানকার টাকা ওখানে দিচ্ছে, পকেটে ঢুকাচ্ছে। এই জন্য এই টাকা এখন বন্ধ আছে, হিসাব দিবে, টাকা পেয়ে যাবে। আচ্ছা, তৃণমূলের নেত্রীগুলো বলতেছে যে এখন ভোটের সময় চলে আসছে, MP বাগানে যায়, এরিয়াতে যায়, এখন মিটিং মিছিল করতেছে, কি বলতে চাইবে না? বিজেপির ভাজপার MP হওয়ার পর জলপাইগুড়ি হাসপাতাল মেডিকেল কলেজ হলো। MP হওয়ার পর সেবক সেকেন্ড ক্যারোনেশন ব্রিজ হচ্ছে। MP আসার পর বাংলাদেশের সাথে রেলের যোগাযোগ ব্যবস্থা চালু হয়েছে। এই MP জলপাইগুড়ি জেলা জেতার পরে ভাজপার MP এইখানে কি বলে নতুন মিতালি এক্সপ্রেস চালু করে দিল। NJP ওয়ার্ল্ড ক্লাস স্টেশন চালু মানে হতে যাচ্ছে, কাজ চালু হয়ে গেছে, ওয়ার্ল্ড ক্লাস স্টেশন হতে যাচ্ছে। তাহলে ওর কি শুধু ঘুরে বেড়ানো কাজ, নাকি দিল্লিতেও বসে কাজ? পার্লামেন্টে এখানকার ইস্যুগুলো তুলে ধরার কাজ কে করবে? তো ওইটা না করে শুধু বাড়িতে ঘুরে বেড়ালে হবে? আর আমি তো ছোটো এলাকা করি না, একটা পঞ্চায়েতের মতো
সব বাড়িতে বাড়িতে যাবো এটা তো পারি না আমি, আমাকে তো পুরো জেলাটাই দেখতে হয়। সুতরাং সেই জন্য আমার পক্ষে সবসময় আসা সম্ভব হয় না, কিন্তু মাঝে মাঝেই আমি আসি। আরেকটা জিনিস, বাগানের ইয়েতে দেখলাম আমরা কারো পিএফের কেস নিয়ে কারো নর্মগুলো সঠিক নেই, যখন রিটায়ার হয়ে যাচ্ছে টাকাগুলো সঠিকভাবে পাচ্ছে না, একটা দালাল ধরা ছাড়া কাজ হচ্ছে না, কি বলবেন এটা সম্বন্ধে? এইটা নিয়ে আমি আগের বছর কুমলাই টি স্টেটে আমি যখন যাই তখন এরকম একটা ঘোটালা আমি দেখি যে এরকম গন্ডগোল হচ্ছে। এখন কুমলাই ইয়েতে এখন পিএফ কাটা শুরু হয়েছে। এখনও কিছু কিছু জায়গায়, দুই একটা জায়গায় শুনছি যে পিএফের টাকা কাটছে কিন্তু টাকাটা জমা হচ্ছে না, এরকম আমার কানের মধ্যে আসছে কিছু কিছু চা বাগানে, বেশিরভাগ হচ্ছে না সেটা। আর একটা জিনিস হচ্ছে যে পিএফের টাকা পেতে গেলে ঝামেলা হচ্ছে। তো আমি এর জন্য একটা জিনিস জানতে পারছি যে আধার কার্ডের নামের সাথে বাগানের যে নাম সেই নামের মিলছে না। কখনো কখনো শর্ট নাম আছে, পি মুর্মু মানে প্রতিভা মুর্মু, না পাতাল মুর্মু, না প্রহ্লাদ মুর্মু, কেউ জানে না। তো এক এক জায়গায় একরকম নাম হওয়ার জন্য গন্ডগোল হচ্ছে। এই জন্য আমি আগের বছর পিএফ কমিশনারকে এদেরকে বলছিলাম যে আধার কার্ডের সংশোধন করেন এবং পিএফের কারেকশানগুলো ইমিডিয়েটলি করেন। তারপরে শুনলাম যে অনেকগুলো কাজ হয়ে গেছে। আমি কিছুদিন আগেও জিজ্ঞাসা করি, তখন বলছে যে স্যার 95% কাজ হয়ে গেছে, আরও 5% কাজ বাকি আছে। এবং আমি যেটা নিজেও সরেজমণি গিয়ে চা বাগান থেকে জানতে পারলাম, এখন কিন্তু পিএফ পেমেন্ট কিন্তু অনেকটা রেগুলারাইজ হয়েছে আগে থেকে। আর একটা লাস্ট কথা, আজকে কৈলাসপুরে আসলে কৈলাসপুরে কিছু নেত্রীরা আছে, ওরা একটা ডিমান্ড দিয়েছে, এটার সম্বন্ধে কি বলবেন? কি বলুন, কি ডিমান্ড দিয়েছে আজকে? আচ্ছা, এখানকার ডিমান্ড কতগুলো রাস্তার কথা বলেছে এবং লাইটের কথা বলেছে কিছু। দেখুন, এইগুলো রাস্তা, লাইট ইত্যাদি মেনলি জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি বা পঞ্চায়েতের থেকে করা হয়, প্রধান তরফ থেকে করা হয়। এবার কিছু কিছু পিএমজিএসওয়াই রাস্তা আছে, সেগুলো জেলা পরিষদের মাধ্যমেই সেগুলো দিল্লিতে যায়। এখন রিসেন্টলি নিয়ম করছে যে সেটা এমপি সাইন লাগবে, কিন্তু আগে এটাও ছিল না। মানে এতদিন যে কাজগুলো হয়েছে ওরা ইচ্ছা মতোই করছে। তো এখানকার বাসিন্দাদের আমি রিকোয়েস্ট করলাম যে আপনারা জেলা পরিষদকে লিখিত দিন, নিশ্চয়ই জেলা পরিষদ কিছু করবে। আর জেলা পরিষদ যদি আমার কাছে রিকোয়েস্ট দেয় তাহলে, বা রিকমেন্ড করতে বলে যে কোনো একটা রাস্তা এটা করতে হবে, জেলা পরিষদ যদি রাজি থাকে তাহলে আমি আমার মতো করে করব।